আজকে একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে সালাম, অভিনন্দন। আমাদের আজকের বিষয় আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কে। আপনারা জানেন গত 5ই আগস্টের পর থেকে, জুলাই বিপ্লবের পর থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে একটি মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। অনেকে বলছে এই জাতীয় সঙ্গীত চলবে কি না, কেউ বলছে পক্ষে, কেউ বিপক্ষে। আসলে জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত দেশের? জাতীয় সঙ্গীত সেইটাই হওয়া উচিত যে সঙ্গীতের সাথে এদেশের ঐতিহ্য, এদেশের মানুষের আত্মার সংযোগ রয়েছে, এদেশের মানুষের ঐতিহ্যের সংযোগ রয়েছে, ইতিহাসের মেলবন্ধন রয়েছে। সেটাই হবে এদেশের জাতীয় সঙ্গীত। আসলে রবীন্দ্রনাথের গাওয়া আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই সঙ্গীতটি কি আমাদের ইতিহাসের সাথে মেলবন্ধন আছে, আমাদের ঐতিহ্যের সাথে মিলে আছে? একটু চিন্তা করুন। ইতিহাসের ছাত্র মাত্রই জানেন এই সোনার বাংলা কখন গাওয়া হয়েছিল। যখন পূর্ববঙ্গের মানুষ কলকাতার মানুষের দ্বারা নিষ্পেষিত হয়েছিল, কলকাতা রাজধানী হিসাবে ছিল। ঈশা খাঁর পর থেকে, শায়েস্তা খাঁর পর থেকে যখন ঢাকাকে রাজধানীর স্থানান্তর করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়, তখন থেকে বাঙালির সাধারণ মানুষের, সেই মুসলিম বলেন, অমুসলিম বলেন, সনাতনী বলেন, সকলেরই কিন্তু অর্থনৈতিকভাবে আস্তে আস্তে পিছিয়ে পড়তেছিল। ব্রিটিশ প্রতিষ্ঠিত হওয়ার পরে 1903 সালে যখন এখানকার সাহেবরা দেখল যে বেঙ্গল প্রেসিডেন্সি একটা বিশাল এরিয়া, এই এরিয়াটার সমভাবে উন্নয়নের জন্য দুটি ভাগ করা উচিত, সে সময় লর্ড কার্জনকে উপস্থাপনা করা হলো যে বাংলার সুশাসনের জন্য, দুই বাংলার উন্নয়নের জন্য, বিরাট অংশের উন্নয়নের জন্য ঢাকাকে কেন্দ্র করে বাংলা এবং আসামকে নিয়ে নতুন একটি প্রদেশ গঠন করা হোক, যে প্রদেশটির নাম হবে পূর্ববঙ্গ, পূর্ব বাংলা। 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ রুল জারি হয় এবং ঢাকাকে রাজধানী করে শাসন পরিচালিত হতে থাকে। ঠিক সেই মুহূর্তে কলকাতার মারোয়ারিরা, কলকাতার জমিদাররা, কলকাতার সনাতনী বাবুরা, তারা সকলে মিলে এই বাংলা, পূর্ব বাংলাকে আবার এক করার জন্য, বঙ্গভঙ্গকে রদ করার জন্য আন্দোলন তৈরি করে। একটি আন্দোলন, একটা ছিল ঢাকা কেন্দ্রিক, এই আন্দোলনের নাম ছিল অনুশীলন সমিতি, আর একটা ছিল কলকাতা কেন্দ্রিক। এই কলকাতা কেন্দ্রিক আন্দোলনের নাম ছিল যুগান্তর গ্রুপ। এই গ্রুপের এই সদস্য ছিল ক্ষুদিরাম। এই ক্ষুদিরাম যার বোমার আঘাতে দুইজন ইংরেজ সাহেবের পত্নী মারা গিয়েছিল। ব্রিটিশ বিরোধী সব আন্দোলন বাংলাদেশের পক্ষে ছিল না। যেমন অধিকাংশ সনাতনী বাবুরা, বর্জুয়া বাবুরা, শিক্ষিত কলকাতার বাবুরা ছিল ব্রিটিশের পক্ষে ওই সময়, আবার ব্রিটিশের বিপক্ষে ছিল তাদের স্বার্থের জন্য। ঠিক বাংলায় মুসলিম, অমুসলিম, নিম্নবর্ণের সনাতনীরা যখন নিষ্পেষিত হচ্ছিল, তাদের উন্নয়নের জন্য যখন ঢাকাকে রাজধানী করা হলো, সেই মুহূর্তে কলকাতার বড় বড় বাবুদের সাথে মিলে রবীন্দ্রনাথ রচনা করলেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই গানটিকে উজ্জীবিত হয়ে কলকাতা কেন্দ্রিক আর ঢাকা কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক যুগান্তর গ্রুপ আর ঢাকা কেন্দ্রিক অনুশীলন গ্রুপ দুইটাই আন্দোলনে নামে গেল। ফলশ্রুতিতে 1911 সালে আবার বঙ্গভঙ্গ রদ হলো। বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষের ভাগ্যে আবার নেমে এলো অর্থনৈতিক দুর্দশার চাকা। বলুন তো, এই সঙ্গীতটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে রাখা যায়? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম। 2 নাম্বার, যেই রবি ঠাকুর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় বিপক্ষে ছিলেন, তার সঙ্গীতটি কিভাবে
বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়? আপনাদের কাছে আমার প্রশ্ন। আমাদের দেশের